তা প্রভু আমার গত নিশীতে শিবাসঙ্গনে যাননি, মা বিষ্ণুপ্রিয়াকে সাথে করে নিয়ে শয্যা পরিশয়নে ঠিক মধ্যরাত, যখন মাঝরাত মা বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে যায়। যখন মায়ের ঘুম ভেঙে গেল, সঙ্গে সঙ্গে প্রভুর শয্যার উপরে হাত দিলেন। হাত দেওয়া মাত্রই চমকে উঠলেন। কেন? হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, হেথা বিষ্ণুপ্রিয়া ওই চমকি উঠিয়া, ওই না হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, পালঙ্কে বোলায়ে হাতে গো, পালঙ্কে বুলায়ে হাতে গো, ওই পালঙ্কে বোলায়ে হাতে গো, পালঙ্কে বুলায়ে হাতে গো, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, প্রভু না দেখিয়া, ওই না কাঁদিয়া কাঁদিয়া, শিরে হানি করা ঘাতে গা, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে হানি করা ঘাতে গো, কপাল চাপড়ে কাঁদছে মা। মা বিষ্ণুপ্রিয়া কি বলছে? বলে প্রভু তুমি কোথায় গেলে? বলে প্রভু তুমি কোথায় গেলে? এই অভাগিনীকে একা ফেলে। বলে প্রভু তুমি তুমি কোথায় গেলে? এই অভাগিনীকে একা ফেলে, বলো প্রভু কোথায় গেলে? কপাল চাপড়িয়ে কাঁদছে মা বিষ্ণুপ্রিয়া। আর ঘরের মধ্যে প্রভুকে দেখতে না পেয়ে মনে মনে ভাবছে প্রভু গেলেন কোথায়? মধ্যরাত, মাঝরাত্রে তিনি না বলে গেলেন কোথায়? এমন করে তো কখনো যান না। তাই ঘর থেকে বাইরে বেরিয়ে অন্ধকার মা, তখনও কিন্তু মাঝরাত, কেউ ওঠেনি, নদেবাসী ঘুমাচ্ছে। প্রভুকে না পেয়ে মা বিষ্ণুপ্রিয়া বাড়ির চারিপাশে খুঁজছে আর চিৎকার করে ডাকছে, প্রভু প্রভু তুমি কোথায় গেলে? এত রাত্রে আমাকে ফেলে এইভাবে তো তুমি কোথাও যাও না। প্রভু তুমি কোথায় গেলে? বলো না প্রভু তুমি কোথায়? আমি তো নদেবাসীর কাউকেও তো চিনি না, কার কাছে জিজ্ঞাসা করব আমি? তুমি কোথায় প্রভু? কাঁদছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। মনে মনে চিন্তা করছে তবে কি মায়ের কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করব। কিন্তু মায়ের তো বয়স হয়েছে, বৃদ্ধা মা, সন্তান মধ্যরাত্রে ঘরে নেই শুনে মা যদি সহ্য করতে না পারে, চিন্তা করছে কি করব, বলবো না বলবো না। আবার ভাবছে না বললেও তো নয়, আমি তো নবদ্বীপে একমাত্র সচিমা শাশুড়ি মা, তাকে ছাড়া আর তো কাউকে চিনি না, যেতে আমাকে হবে। মা বিষ্ণুপ্রিয়া
এক পা দুপা করে মায়ের অঙ্গনের ঘরের শয্যার মন্দিরের সামনে যাচ্ছে আর বলছে, প্রভু তবে কি তোমার মনে এটাই ছিল এই অভাগিনীকে কাঁদিয়ে তুমি চলে যাবে? তুমি কোথায় গেলে? মা সচিমায়ের ঘরের কাছে এসে ডাকছে, মা 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 একটু দরজা খোলো না। সচিমা দেখছে তো বৌমার কণ্ঠস্বর, তাড়াতাড়ি করে দরজা খুলেছে। খুলে দেখছে বৌমা। আরে এখনো চারিদিকে এত অন্ধকার, এত তাড়াতাড়ি উঠে কেন উঠেছো মা তুমি? সংসারে কর্ম করার জন্য তো এত তাড়াতাড়ি ওঠার দরকার নেই। যাও যাও, এখনো চারিদিকে অন্ধকার, একটু বেলা হোক, সকাল হোক, তারপরে উঠো। বলতে বলতে মা সচিমা যখনই তার পুত্রবধূর দিকে তাকিয়েছে, দেখছে বিষ্ণুপ্রিয়া মায়ের চোখে জল, কাঁদছে। বৌমা তুমি কাঁদতে কাঁদতে এসেছো আমার কাছে? বয়স হয়েছে তো, চোখে ঠিক দেখতে পাই না। কি হয়েছে মা? তুমি এমন করে মাঝরাতে কাঁদতে কাঁদতে আমার কাছে কেন? বলো আমায় কি হয়েছে? মা বিষ্ণুপ্রিয়া বলছে, মা বলবো বলে এসেছি বটে, কিন্তু কি করে যে বলবো সেটা বুঝতে পারছি না। বৌমা না বললে বুঝবো কি করে কেন কাঁদছো তুমি? মা প্রভুকে নিয়ে আমি একই শয্যায় ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। আমি প্রভুর শয্যার উপরে যেই না হাত দিলাম, আমি কি দেখলাম জানো মা? মাগো তোমার সন্তান আমার প্রভু, সে আর ঘরে নেই মা, সে চিরতরে সবাইকে কাঁদিয়ে চলে গেছে। চলে গেছে মাগো, চলে গেছে। বৌমা আমার মনে হয় তোমার কোনো ভুল হচ্ছে। আমার নিমাই কোথায় যাবে? আর যাবেও যদি আমায় না বলে কিসে যায়? না না, আমার মনে হচ্ছে তুমি স্বপ্ন দেখো পাগলের মতো ছুটে এসেছো। মা স্বপ্ন যদি হতো আমার থেকে খুশি কেউ হতো না। এ যে সত্যি গো মা, এ যে সত্যি। বৌমা আমাকে একটু নিয়ে যাবে মন্দিরে? চলো দেখি, আমি নিজে চোখে দেখতে চাই। সচিমায়ের হাতটি ধরে ঘরে নিয়ে গেছে। মা দেখছে পড়ে আছে সন্তানের চরণের নূপুর, পড়ে আছে গলার বনফুলের মালা। নিমাই ঘরে নেই। মা যে চিৎকার করে নিমাই নিমাই বলে কাঁদবে সেটাও পারছে না। পাছে বৌমা অভাগিনী, সে যদি কষ্ট পায়, তাই মনের কষ্ট চেপে মনে রেখে বলে উঠলে, বৌমা আমার মন কি বলছে জানো? আমার ছেলে তো একটু হরিনামের পাগল, নিশ্চয়ই মাঝরাত্রে হরিনাম করবার ইচ্ছা জেগেছে, তাই শয্যা ছেড়ে তোমাকে কিছু না বলে হয়তো নদীয়ার পথে পথে হরিনাম করে বেড়াচ্ছে। তুমি ভেবো না তো, এক কাজ করো, তুমি আমাকে একটা লণ্ঠন দাও, চোখে দেখতে পাই না, চারিদিকে অন্ধকার, পথে ঘাটে চলবো, নিমাইকে খুঁজে তবে ঘরে আনবো। তুমি একদম কেঁদো না, আমি তোমায় কথা দিচ্ছি মা, আমার নিমাইকে নিয়ে তবেই আমি ঘরে ফিরব। কেমন? সান্ত্বনা দিয়ে, মনের মধ্যে সন্তানহারা যন্ত্রণা নিয়ে লণ্ঠন হাতে করে অভাগিনী মা আমার যাচ্ছে নবদ্বীপের পথে পথে, নিমাই নিমাই বলে কাজ। মহাজন পদাবলিতে লিখছেন, দেখো দেখো, তুরিতে যা জ্বালায়ে বাতি, মায়া আমার খুঁজেছেন ইতি ইউতি। ওই না তুরিতে যা জ্বালায়ে বাতি, মায়া আমার
অগ কোন ঠায় উদ্দেশ্য নাহি পাই গো মায়ামার, কোন ঠায় উদ্দেশ্য নাহি পাই আর কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই গো, কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই। ওরে ওই না তুরিতে যা জ্বালাই বাতি, মায়া আমার খুঁজছে না ইতি ইতি, আজ কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই গো, আজ কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই। খুঁজে পাচ্ছে না মা, কোথাও নিমাইকে পাচ্ছে না। পথের ধারে বসে বসে কাঁদছে, দেখছি সামনে দিয়ে কত কুকুর শিগাল হেঁটে যাচ্ছে। মাঝরাত, সবাই ঘুমিয়ে আছে। মা অভাগিনী কাঙালিনী সন্তান হারা মা জননী সচী মাতা পথের শিগাল কুকুরকে ডেকে তাদের সামনে দাঁড়িয়ে করজোড়ে মা বলছে, ওরে তোরা তো সারা রাত পথেই থাকিস, তোরা জানিস আমার নিমাই কোন পথে গেছে? খুঁজে পাচ্ছি না তাকে। তারা তো পথের পশু মা, যদি দেখেও থাকে বলবার শক্তি তো প্রভু দেননি। পথে কাঁদছে আর ভাবছে, যদি আমার নিমাইকে না পাই, ওই অভাগিনীর সামনে আমি দাঁড়াবো কি করে, কি সান্ত্বনা দেব? 13 বৎসর বয়সে প্রভুর সঙ্গে মা বিষ্ণুপ্রিয়ার শুভ বিবাহ হয়। 15 বৎসর বয়সে যখন হয় মা বিষ্ণুপ্রিয়ার, 2 বছর ছিলেন প্রভু, তারপর তিনি সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন। তাহলে চিন্তা করুন, মা সচিমা ভাবছে অভাগিনীকে সান্ত্বনা দেব কি, আমি কি বোঝাবো তাকে? ভাবতে ভাবতে দেখছি চারিদিকে একটু একটু দিনের আলো, একটু একটু ভোর ভোর হচ্ছে। যাক, সব জায়গায় তো ঘুরলাম। আমার মনে হয় নিমাই পথে পথে হরিনাম না করলেও শ্রীবাসের ঘরে গিয়ে হরিনাম করতেও পারে, কারণ ওখানেই তো হরিনাম করে। যাই একবার ওখানে দেখে আসি। ভোর হতে না হতেই মা আমার যখনই দেখছি পথঘাটে একটু দেখা যাচ্ছে, ছুটতে ছুটতে চললেন মা আমার শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস, ও শ্রীবাস! শ্রীবাস পণ্ডিত বাইরে এসে মা সচিমাকে দেখে চমকে উঠেছে। কি মা, আজ আমার বাড়িতে? কি হয়েছে মা? প্রভু ঠিক আছেন তো? মা বলছে, শ্রীবাস, আমি তো তার কথাই জানতে এসেছি তোর কাছে। আমার নিমাই কি তোর ঘরে আছে? বল না বাবা, শুনেই চলে যাব। আমি ঘরের ভিতরেও যাব না, এইটুকু বলে দে, আমার নিমাই কি তোর ঘরে আছে? মা, আমিও তো সেটাই ভাবছি। প্রভু তো প্রতি রাত্রেই আসেন, কিন্তু কাল রাত্রে প্রভু আর আসেননি। মা, তিনি কোথায়? ঠিক আছেন তো? কি হয়েছে প্রভুর? শ্রীবাস আর নেই সে। জানিস শ্রীবাস, আমার নিমাই একদিন বলেছিল, মা, কেউ যদি আমাকে কটু কথা বলে আমি সহ্য করতে পারবো, কিন্তু হরিনামের নিন্দা করলে আমি সইতে পারি না। এই নামকে সম্বল করে
একদিন আমি চিরতরে এই নবদ্বীপ ছেড়ে সবাইকে ছেড়ে চলে যাব মা, আমি আর থাকবো না। ভেবেছিলাম বলছে ঠিকই, মাকে ছেড়ে কি আর যেতে পারবে। তাড়াতাড়ি করে নিমাইকে আমি বিবাহ দিলাম। নিমাইকে মা বিষ্ণুপ্রিয়ার হাতে সঁপে দিয়ে নিশ্চিন্তে প্রাণটা চলে গেলে আমার কোনো দুঃখ ছিল না। কিন্তু জানিস শ্রীবাস, সেই অভাগিনীকে কাঁদিয়ে, এই মাকে কাঁদিয়ে, নদেবাসীকে কাঁদিয়ে চিরতরে নবদ্বীপ ছেড়ে চলে গেছে বাবা। সে আর নেই, সে চিরতরে বিদায় নিয়েছে। আমি আর বাঁচতে চাই না। সন্তান হারা মা বাঁচবে কি করে? আমি আর বাঁচতে চাই না। এমন সন্তান আমি পেয়েছি যে কিনা মাকে কাঁদিয়ে চলে যায়। আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন করে দেব। নিমাই যেদিন জানতে পারবে সন্তান শোকে তার মা জলে ডুবে মারা গেছে, সেদিন আমার নিমাই মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর কি করে বৃন্দাবনে কৃষ্ণ ভজন করে আমিও জানতে চাই। ছুটতে ছুটতে মা যাচ্ছে গঙ্গায় প্রাণ ত্যাগ করবে। এই মুখ আমি কি করে দেখাবো? আমার বৌমাকে মুখ দেখাবো কি করে? কি করে আমি তাকে সান্ত্বনা দেব? এই মুখ আমি আর কাউকে দেখাবো না। পাগলিনীর ন্যায় ছুটছে পিছন থেকে অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, মুরারি মুকুন্দ, শ্রীবাস পণ্ডিত, গদাধর ছুটছে। মা, মা তুমি নিজেকে বিসর্জন করো না। মা, মা তুমি একটু কথা শোনো। প্রভু তো চলে গেছে, এরপরে তুমিও যদি চলে যাও আমরা নদিয়ায় কি নিয়ে বাঁচবো? মা, মা তুমি এমন করে নিজেকে ত্যাগ করো না। মা ছুটছে নিমাই 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 বলে। মায়া মা ঝাবে দিতে গেল, ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। নিমাই নিমাই বলে সত্যি গঙ্গায় ঝাঁপ দিতে গেল। হরিবল হরিবল। তথাপি নিত্যানন্দ মায়ের কোলে নিলাম। মরতে তোমায় হবে না, মরতে তোমায় হবে না মা, মরতে তোমার হবে না। মরতে তোমায় হবে না মা। তোমার নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমার হবে না। তোমার নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমায় হবে না মা। ছুটে গিয়ে নিত্যানন্দ মায়ের ধরিলাম। ছুটে গিয়ে নিত্যানন্দ মায়ের ধরিল। ছুটে এসে নিত্যানন্দ প্রভু মা সচিমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, মা তুমি নিজেকে এমন করে বিসর্জন করো না। মা আমার কথা শোনো, আমি তোমার বড় ছেলে, আমি কথা দিচ্ছি তোমার, আমার ভাই যেখানেই যাক না কেন, যত দূরেই যাক না কেন, আমি ওকে তোমার কাছে ধরে নিয়ে আসবো। নিতাই সান্ত্বনা দিচ্ছিস আমায়? শোন, যে ছেলে একবার সন্ন্যাসী হয়ে চলে যায় এছাড় ঘরে সে আর ফিরে আসে না। মা, ভাই যদি সন্ন্যাসী হয়ে যায় তবুও তোমার কাছে আনবো, যদি সন্ন্যাসী না হয়েও থাকে তবুও তোমার কাছে আনবো। কথা দিলাম, তুমি একটুখানি অপেক্ষা করো। হরিবল হরিবল। মাকে সান্ত্বনা দিয়ে বিদায় দিল, সঙ্গে নিল দুজনকে, মুরারি আর অদ্বৈত প্রভু। দুইজনকে সাথে করে নিয়ে এবার যাচ্ছে কোথায়? গৌরহরি, যেখানে সন্ন্যাসী হয়েছিলেন, কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে গিয়ে পৌঁছালেন। সেখানে গিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে জীবের কল্যাণের জন্য তিনি নাম প্রচারে বাহির হলেন। মা, তাহলে একবার এখান থেকে ভাবতে হবে, জীবের কল্যাণের জন্য প্রভু আমার মাকে কাঁদিয়ে, মা বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে চলে গেলেন।
একবার ভাবুন, বৃন্দাবনে ভগবান কৃষ্ণ অবতারের কথা একবার চিন্তা করুন। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ মা যশোমতীর কোল আলো করে রইলেন বটে, কিন্তু মা কোনোদিন সুখ পেয়েছিল? মাঠে যেত ধেনু চড়াতে, সেখানেও সর্বদাই মায়ের একটাই চিন্তা, ঘরে বসে মা চিন্তিত, এই বোধহয় কংস আমার সন্তানকে প্রাণে মেরে দিল। অগাসুর বগাসুর একের পর এক দুধ পাঠিয়ে তাকে প্রাণে মারার জন্য কত রকম জল্পনা কল্পনা করেছে। তারপর মথুরা থেকে রথ এলো, কৃষ্ণকে নিয়ে চলে গেলেন। সেখান থেকে গুরুকুলে শিক্ষা অর্জন করে চলে গেলেন দ্বারকায়, রাজা হয়ে রইলেন। একবার ভাবুন, ভগবানের মা যিনি, তাকে তো সারা জীবনই কাঁদতে হয়েছে। তাহলে মা আমাদেরকে যদি কখনো কোনো সময় সন্তান আঘাত করে, আমরা কাঁদি বটে, কিন্তু সন্তানকে ভুলে যেয়ে থাকতে পারি? তাহলে ভগবান যিনি জগৎ পিতা, যার সন্তান আমরা যতই কষ্ট পাই না কেন, নিজের পিতাকে ভুলব কি করে? শুধু কি তাই? একবার ভাবুন তো, মা দেবকীর কথা, যাকে সন্তান রূপে ভগবানকে সন্তান রূপে পেয়েছিল বলে সারা জীবন তারই ভাই সারা জীবন কারাগারে তাকে আবদ্ধ করে রেখেছিলেন। কেন না? ভগবানকে সন্তান রূপে। তাহলে যে ভগবানকে সন্তান রূপে পেয়েছে, তার তো সুখের অন্ত থাকার কথা নয়। শুধু আমি মনে করি আমারই কষ্ট। আমরা এখানে যতজন আছি, কেউ না কেউ আমরা ভাবি, আমার জীবনটা কেন এত কষ্টের? ও তো ভালো আছে, ও তো সুখে আছে। ভুল কথা। প্রত্যেকেরই কষ্ট আছে, কেউ প্রকাশ করে, কেউ করে না। তার একটা প্রমাণ দিই, একটা সাধারণ প্রমাণ। দুর্গাপূজার সময়, এখনকার সময় নয়, আগেকার সময়ের কথা বলছি। আগেকার সময় দুর্গাপুজোতে মা বাবারা ছেলে মেয়েদেরকে নতুন জামা, নতুন জুতো কিনে দিত। এখন নয় দামি দামি কোম্পানি বেরিয়েছে। আগেকার সময় নতুন জুতো, আমাদেরও হয়েছে ছোটবেলায়, নতুন জুতো কিনে দিয়েছে। পড়শিরা দেখে হিংসা করে, বাবা কি সুন্দর জুতো। কিন্তু নতুন জুতো পরলে কি হতো? পায়ে ফোসকা পড়তো না, জ্বালা হতো। পুজো দেখতে বেরিয়েছেন, গাড়ি ঘোড়া চলছে না, হেঁটে হেঁটে দেখতে হবে, ফোসকা পড়েছে পায়ে, কত যন্ত্রণা, প্রতি পদক্ষেপে যন্ত্রণা, ধাপে ধাপে যন্ত্রণা পাচ্ছেন। কিন্তু অপর ব্যক্তি দেখে কি ভাবছে? কত দামি জুতো কিনেছে, কত সুন্দর জুতো। কিন্তু আমরা বাইরে থেকে দেখছি কত দামি, কত সুন্দর, তার ভিতরে যে কি জ্বালা যে চলছে সাথে করে নিয়ে, সেই তো একমাত্র জানেন। তাই গৌর হরি বল, হরি বল। এমনই জ্বালা বাবা, যে কথা কাউকে বলাও যাচ্ছে না, আবার নিজে সহ্য করাও যাচ্ছে না, তাই না? হয় তা আমাদের জীবনে তাই, কেউ প্রকাশ করে দেয়, কেউ মনে চেপে রাখে। কার না জ্বালা ছিল না? চিন্তা করুন, ভগবানকে ভালোবেসে 5 বছরের ছোট্ট শিশু প্রহ্লাদ, তার পিতা তাকে একবার নয় বারবার প্রাণে মারতে গেছে। কেন না? ভগবানকে ভালোবাসতো। একবার ভেবে দেখুন, যে কিনা হরিদাস ঠাকুর প্রভুর নাম করতেন বলে চাবুকের আঘাত সহ্য করতে হয়েছিল, ভগবানের নাম করতেন বলে। তাহলে মা, ভগবানকে যারাই ভালোবাসে তাদেরই কষ্ট পেতে হয়, তাদেরই যন্ত্রণা পেতে হয়। কারণ ভগবান বলেন, যে করে আমার আশ, যে আমার আশা করে আমি তার করি সব নাশ। মানে জাগতিক জগতের সমস্ত জ্বালা একটু একটু করে দিয়ে, পৃথিবীর জ্বালা থেকে তাকে মুক্ত করে দিয়ে এক সময় তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানো দাস। গৌর হরি বল। তাহলে ভগবানের দাস হতে গেলে প্রতিটা মুহূর্ত আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে। আজ প্রভু যখন চলে গেলেন সন্ন্যাসী হয়ে, নিতাই চাঁদ কাটোয়া কাঞ্চননগরে পৌঁছালেন, শুনলেন কি যে নিমাই সন্ন্যাসী হয়েছে। শোনা মাত্রই তিনি তার 2 সঙ্গীকে
অদ্বৈত আচার্যকে বললেন তুমি শান্তিপুরে চলে যাও, গিয়ে গঙ্গার ঘাটে একটা তরী আর ডোর কৌপিন বহির্বাস নিয়ে অপেক্ষা করো। আর মুরারিকে বললেন তুমি নবদ্বীপে চলে যাও, সেখানে গিয়ে সবাইকে খবর দাও আমি অতি তাড়াতাড়ি ভাই নিমাইকে নিয়ে ফিরে আসছি। দুইজনকে দুই দিকে পাঠিয়ে দিলেন। আর নিতাই চাঁদ এবার গুরুচরণে প্রণাম করে চললেন ভাই নিমাইকে ধরবার জন্য। ভাবলেন কি, নিমাই সন্ন্যাসী হয়ে চলেছে ঠিকই, কিন্তু আমি যদি একটু দ্রুত গতিতে যাই পথের মাঝখানে আমি নিমাইকে ঠিক পাবো। তাই তিনি এবার ছুটছেন নিমাইয়ের পাছু পাছু। আর গৌরহরি আমার সন্ন্যাসী হবার পর নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বদনে কৃষ্ণ নাম, চললেন পথ ধরে, নিজে কৃষ্ণ হয়ে জীবকে কৃষ্ণ নাম দেওয়ার জন্য বদনে কৃষ্ণ কৃষ্ণ। জীবকে বললেন ওরে জীব, আমার মতো করে বদনে কৃষ্ণ নাম কর। আমি যেমন রাধা ভাবে ভাবিত হয়ে কৃষ্ণ পাগল হয়ে কৃষ্ণ প্রেমের জন্য পাগলের ন্যায় ছুটছি, তোরাও যদি গোবিন্দ চরণ পেতে চাস আমার মতো করে দুটি বাহু তুলে হা কৃষ্ণ কৃষ্ণ বল। তাই যাচ্ছি বলতে বলতে, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধূ, কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় আমার বধুয়া, কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধূ, কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া। আমি ডাকি গো তোমারে এই জনম, আমি ডাকি গো তোমারে এই জনম ধরে, আমি ডাকি গো তোমারে এই জনম, আমি ডাকি গো তোমারে এই জনম ধরে, তবু না পাই দেখা তোমার। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া। সব কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, সর্বদাই কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। আর কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, পাঁচু পাঁচু যাচ্ছে। কি নেই, কোথায় নেই দেখি। শিকুলির সাউন্ডটা শুনতে পাচ্ছ? দেওয়া আছে বললে তো হবে না, দিয়ে রাখলে তো হবে না, সেটা কার্যকারী হচ্ছে কিনা দেখতে হবে না। জয় নিতাই জয় গৌর। পিছনে কে যাচ্ছে? মা নিতাই চাঁদ। তা নিতাই চাঁদ পাঁচু পাঁচু যাচ্ছে আর গৌরহরি যাচ্ছে। এখন কাটুয়া কাঞ্চননগর থেকে প্রভু বিদায় নিয়ে বৃন্দাবনের পথে যাবার পথে তিনি পৌঁছালেন কোথায়? বীরভূম জেলার রাঢ় দেশের মাটিতে। নিতাই গৌর হরি হর। এখন রাঢ় দেশটা আপনারা অনেকেই জানেন। রাঢ় দেশটা আসতে মা, কথা নয়, চরণ ধরে মিনতি করছি, কথা বলবেন না। রাঢ় দেশটা মানে লাল মাটির দেশ। বীরভূমের কিছু কিছু জায়গা আছে, বাঁকুড়ার কিছু কিছু জায়গা আছে যেটাকে রাঢ়ীয় দেশ বলা হয়। তা ওই রাঢ় দেশের মাটিতে প্রভু যখন পৌঁছালেন, 3 দিন রাঢ় দেশে করিয়া ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু করেন ক্রন্দন। আমার কাঁদছেন প্রভু। রাঢ় দেশের মাটি কেমন জানেন? কাকর বালিতে ভরা, একটু কঠিন শক্ত। তো এখন এই রাঢ় দেশের মাটিতে প্রভু 3 দিন ধরে ঘুরছে, কিন্তু কোথা থেকে একটু কৃষ্ণ নাম তিনি কানে শুনতে পাচ্ছেন না। তাই মনে মনে প্রভু চিন্তা করছেন, এখানে কি কেউ নেই যার মুখে একটু কৃষ্ণ নাম শোনা যায়? আহা, প্রভু আমার ভাবতে ভাবতে যাচ্ছে আর কৃষ্ণ কৃষ্ণ বলছে, তো চোখের জল পড়ছে। কোথায়? ওই কঠিন কাকর বালিতে।
রাঢ় দেশের মাটিতে যখন ফোঁটা ফোঁটা চোখের জল পড়ছে প্রভুর, সেই চোখের জল মাটিতে যত পড়ছে সেখান থেকে একটু একটু করে ভক্তি রানীর সৃষ্টি হচ্ছে। নিতাই গৌর হরিবোল হরিবোল। এখন প্রভুর চোখের জল যেখানে পড়বে মা, সেখানে তো ভক্ত সমাগম, কৃষ্ণ নাম, সাধুগুরু বৈষ্ণবের আগমন হবেই হবে। হ্যাঁ, যেখানেই হরিবাসর হোক, যেখানে বৈষ্ণব আসুক, যেখানে কৃষ্ণ নাম হোক, জানবেন নিশ্চয়ই কোনো না কোনো দিন প্রভুর চরণধূলি স্থানে পড়েছে, না হলে কখনো হতে পারে না সেখানে। তাই আজ প্রভু যখন যাচ্ছেন, চোখের জল পড়ছে, জন্ম হচ্ছে ভক্তি রানীর। কিন্তু এই ভক্তি রানী থাকবে কোথায়? ভক্তি যে জন্ম হলো, ভক্তি তো থাকার জায়গা চায়। সুপাত্র না হলে তো ভক্তি থাকবে না, তাই না? হিংসা যেখানে আছে সেখানে ভক্তি থাকবে? তা যাচ্ছে প্রভু আমার নাম করতে করতে, এবার প্রভু আমার বিশ্রাম করছেন। আর এদিকে ওই এলাকার ছোট ছোট বাচ্চারা, তারা সমবয়সী কয়েকজন বন্ধু কিছু গাভী নিয়ে মাঠে এসেছে ধেনু চড়াতে। গাভীগুলো ছেড়ে দিয়ে তারা তাদের মধ্যে খেলা করছে। দেখবেন ছোট্ট ছোট্ট শিশু যারা হয় তাদের ভিতরে কিন্তু পবিত্রতা থাকে, তাই না? এখন ওরা বলা বলি করছে, এই ভাই, এখন তাদের নামগুলো কি জানেন মা? যেটা এখনও আছে, আমরা ওখানে যাই তো আমরা দেখেছি, ওইদিকে গাভীগুলোর কিন্তু গলায় কোনো দড়ি থাকে না, তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তৃণ সেবা করে সারাদিন, তারপর সন্ধ্যা হতে না হতেই গাভীগুলোকে নিয়ে যারা দেখাশোনা করেন নিয়ে ঘরে চলে যান, গিয়ে যার যার ঘরের গাভী তাকে পৌঁছে দেন। দরিদ্র যারা হন তারা এগুলো করেন এবং মাস মাইনে তারা একটা পান, প্রত্যেক ফ্যামিলি থেকে একটা মাস মাইনে তাদের দেওয়া হয়। তো এখন এই নিয়মটা এখনও আছে ওইদিকে। এখন ওই ছোট ছোট বাচ্চারা তারা গাভীগুলো ছেড়ে দিয়ে খেলা করছে। আরে শোন, তাদের নামগুলো আবার কি দেখুন, বন্ধুদের মধ্যে একটা নাম থাকে, দেখবেন আপনি যতই একটা ভালো নাম রাখেন না কেন, তারা যখন একটু বড় হবে তাদের আবার বন্ধুদের ভিতরে একটা নাম ডাকাডাকি হয়। এখন এই বন্ধুদের ভিতরে যে নাম হয় সেইগুলোই বলছি। কারোর নাম পটলা, কারোর নাম ক্যাবলা, নিধিরাম, সিধিরাম, বিড়বিড়ে, এই হচ্ছে নাম তাদের। এখন বিড়বিড়ে ডাকছে ক্যাবলা, ক্যাবলা এদিক শোন, একটা কথা বলি, বয়স কিন্তু বেশি নয়, 5 থেকে 10 এর মধ্যে ওদের বয়স। কেউ ভালো করে ভাষা এখনো বলতে পারে না, আবার কেউ একটু পরিষ্কার করে বলতে পারে। তা বিড়বিড়ে বলছে, শোন, আমার সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরি না, আমার ঠাকুর দাদা আমাকে কোলে বসিয়ে ভালো ভালো গপ্প শোনায়। কি গপ্প? না, আমার ঠাকুর দাদা নাকি কোনো এক সময় ওই লগদ্বীপে গিয়েছিল। এই শোন শোন, নবদ্বীপ নয়, নবদ্বীপ। আরে ওই হলো রে, তা ওই লগদ্বীপে নাকি সোনার মানুষ থাকে। এই কথাটা শুনছি কিন্তু প্রভু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, সোনার মানুষ? আরে দেখো কাণ্ড। এই বিড়বিড়ে, আমার নাম ক্যাবলা হতে পারে, বুদ্ধিতে আমার 16 আনা। আরে বাবা, সোনার কোনো মানুষ হয়? আরে না, তাকে নাকি দেখতে সোনার মতো, তাই নাকি সবাই সোনার মানুষ বলে ডাকে। তাতে কি হয়েছে? আমাদের তাতে কি? শোন ক্যাবলা, আমার ঠাকুর দাদা বলেছে সেই সোনার মানুষ নাকি একটা খেলা করে। খেলা? হ্যাঁ রে, আজ আমরা সেই খেলা করব। কি খেলা? সেটার নাম হচ্ছে হরি নামের খেলা। ওরে বাবা, হরি নামের খেলা! খেলা করতে গেলে সব কিছু লাগবে, খোল লাগবে, করতাল লাগবে। বিড়বিড়ে বলছে, ক্যাবলা রে, ঠিকই আছে, তোর নামটা তোর গুণের সঙ্গে মিলে গেছে, নামেও ক্যাবলা, বুদ্ধিতেও ক্যাবলা। আরে শুনবি তো, আগে কথাটা মন দিয়ে শোন। ঠাকুর দাদা বলেছে খোল করতাল আলাদা করে লাগে না। তিনি বলেছেন যে প্রত্যেকের কাছে খোল করতাল আছে। কি করে? ক্যাবলা বলছে, দেখা দেখি খোল কোথায়, দেখা করতাল কোথায়, দেখা দেখা। আচ্ছা আপনারা দেখান দেখি, করতাল কোথায় আছে? করতাল, বেশ। খোল কোথায় আছে? এটাই তো খোল, আমাদের দেহটাই তো খোল। তাহলে এটা মাটির দেহ, এটা মাটির দেহ। বিড়বিড়ে বলছে, শোন ক্যাবলা, আমার ঠাকুর দাদা বলেছে আমাদের এই দেহটা নাকি একটা খোল। কেন না? এটাও মাটির দেহ, এটাও মাটির দেহ। এটা যেমন গোবিন্দ সেবায় সৃষ্টি, আমাদের দেহটাও তো কৃষ্ণ সেবার তরে সৃষ্টি, তাই তো?
কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। গোবিন্দ ভজন করব বলে এসেছি, করিনি সেটা আমাদের ভুল, কিন্তু দেহটা তো গোবিন্দ সেবার জন্যই সৃষ্টি। হ্যাঁ, এটা গোবিন্দ সেবায় বাজে, এটাও গোবিন্দ সেবায় লাগালে তবেই লাগে। হ্যাঁ, শোন ঠাকুর দাদা বলেছে, এই দেহ খোল বাজে খল বাজে খল বাজে খোল বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। হরি নামে আর কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল। দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল। এই বিড়বিড়ে, এই দেহ খোলটা কতক্ষণ বাজে? যত সময় দেহে প্রাণ থাকে। আবার এই দেহ খোল বাজে হয়ে যায়, মানে খারাপ হয়ে যায়। কখন হয়ে যায়? বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল, দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। প্রাণী পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় কাজের নয় কাজের নয়। প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ বাজে, যখন প্রাণ থাকে না তখন সেটা হয়ে যায় বাজে, অর্থাৎ খারাপ। তাহলে খোল হয়ে গেল, রইল বাকি করতাল। দুটি হাত এর আর এক নাম কর। করকে যদি যোগ করা হয় কর যুক্ত তাল। হ্যাঁ রে ভাই শোন, এই গাবলা করে করতালি করে করতালি করে করতালি করে করতালি, মুখে বলো হরি হরি করে করতালি। মুখে বল হরি হরি করে করে তালি। ওই মুখে বলো হরি হরি গৌর তোমার হলাম বলে। মুখে বলো হরি হরি, মুখে বলো হরি হরি, গৌর তোমার হলাম বলে করে করে তালি। তাহলে সবার কাছে খোল করতাল আছে, সবার কাছে আছে। তাহলে দুঃখ পাওয়ার কিছু নেই, প্রত্যেকের কাছে প্রভু খোল করতাল দিয়েছে, তাই তো? তাহলে এবার তো প্রভু সেবায় একটু বাজাতে হবে নিজের জন্য। প্রভু আমাদের দিয়ে গেছেন, আমাদেরকে আমাদের কাজ করতে হবে। সবাই মিলে হাত তুলুন দেখি, একসঙ্গে সবাই মিলে আমরা মহামন্ত্র জপ করবো। হ্যাঁ, হরিনাম করব। তুলুন হাত, ফাঁকি দেবেন না কিন্তু। আমার ফাঁকি দিতে অসুবিধা নেই, আমার ফাঁকি দিন, তাতে আমার কোনো কিচ্ছু হবে না। নিজের কাছে যেন নিজে ফাঁকে পড়ে না যান। তুলুন হাত, হাতে তালি দিয়ে সবাই মিলে মহামন্ত্র জপ করবেন। আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে। সাধু সঙ্গ করতে করতে হরি নাম করলে দ্বিগুণ ফল পাওয়া যায়। ও মা, হাত নিচে নামালে হবে না, কষ্ট একটু করতে হবে যার যার নিজের জন্য। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলুন। হ্যাঁ, তালে তালে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে 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 রাম হরে রাম রাম হরে বাবা। হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে যদি হরিনাম চলতে থাকে, বলুন দেখি, যেজন হরিনামের পাগল সে থাকবে দূরে, থাকতে পারছে না। আর নামের মহিমা শ্রবণ করে ছোট ছোট শিশুর মুখে হরিনাম শুনে, গোপ বালকের মুখে শুনিয়া কৃষ্ণ নাম, তথায় আসিয়া প্রভু করেন বিশ্রাম। করেন বিশ্রাম। ছোট ছোট বালকের মুখে হরিনাম শুনে প্রভু পাগলের ন্যায় ছুটে এসে তাদের মাঝখানে বসে বদনটা চেপে ধরে আদর চুম্বন করছে আর বলছে, বালক, এত মধুর হরিনাম তোরা কোথায় পেলি বাবা, কোথায় পেলি? প্রভুর আমার সেই অপূর্ব রূপ দর্শন করে তারা জীবনে কোনোদিন এই রূপ দেখেনি। ছোট ছোট শিশু সেই রূপের মানুষটাকে দেখে প্রত্যেকে একে অপরকে জড়িয়ে ধরে জড়সড় হয়ে একে অপরকে বলছে, পটলা, এই ক্যাবলা, হ্যাঁ রে, এ আবার কোথা থেকে এলো রে? দেখ দেখ, এ দেহ থেকে মনে হচ্ছে আগুন বাহির হচ্ছে। হ্যাঁ রে, বড্ড ভয় করছে রে। আর একজন বলছে, চিন্তা কিসের, দেখছিস না আমাদেরকে আদর চুম্বন করছে, ভালোই হবে বল। যাক যাক, প্রভু বলছে, তোরা আবার কর, আবার বল, আর একটু হরিনাম কর, এত মধুর হরিনাম তোরা কোথায় পেলি বাবা, আর একবার নাম কর। প্রভু মাঝখানে বসে আছে আর তারা ঘুরে ঘুরে হরিনাম করছে। এদিকে পিছনে আসছে নিতাই চাঁদ, তিনি আবার দূর থেকে দেখে ভাবছে, নিমাই যেখানে বাধা পড়ে গেছে ওখান থেকে ওঠার ক্ষমতা ওর আর নেই, কারণ ও তো হরিনামের পাগল, যেখানে হরিনাম সেখানে আমার নিমাই বাধা পড়ে যায়। যাক, এই হচ্ছে আমার সুযোগ, এই জায়গা থেকে আমি ওকে যেন তেন প্রকারে আমি নবদ্বীপে ফিরিয়ে নিয়ে যাব। চিন্তা করছে কি করা যায়। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে একটা বুদ্ধি বের করলেন। কি? সামনে না গিয়ে দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে থাকলেন নিতাই চাঁদ, বাচ্চাদের দিকে তাকিয়ে রইলেন, যদি একবার আমার চোখে চোখ পড়ে যায় ইশারা করে কাছে ডেকে নেব। ভালো করে তিনি লক্ষ্য রেখেছে বাচ্চাদের দিকে। যেই না তারা ঘুরে ঘুরে হরিনাম করতে করতে নিতাই চাঁদের চোখে চোখ পড়ে গেছে, অমনি প্রভু ইশারা করে ডাকছে। যেই না ডেকেছে মা নিত্যানন্দ প্রভু, ইনি তো সেই শঙ্কর্ষণ বলরাম, নিতাই চাঁদের চোখটা একটু বড় আর একটু লাল, দেখে তারা আর ভয়ে ভীত। সর্বনাশ, এই তো একটা মানুষ, দেহ থেকে যেন মনে হচ্ছে আগুন বেরোচ্ছে। আবার ওই গাছে, ক্যাবলা দিকে দিকে দেখায়, ওই দেখ, ওই একটা আগুন জ্বলা মানুষ। এই মানুষটা ভালো, আদর করেছে, কিন্তু ওই মানুষটাকে মোটেও ভালো ঠেকছে না। চোখ দুটো দেখ, হ্যাঁ, মন বলছে ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। ঠাকুমা বলতো না, কি গো মা, মায়েরা বলে না, ঠাকুমা দিদিমারা, এই ভর দুপুরে বাইরে যাবি না, ছেলে ধরা ধরে নিয়ে যাবে। ওই যে বড় বড় চোখ ইশারা করে ডাকছে। এই একজন আর একজনকে বলছে। বন্ধুদের মধ্যে আবার দেখবেন শত্রুতা থাকে, বিপদে পড়লে কেউ এগোতে চায় না। এই ক্যাবলা যা, ভাবছি ক্যাবলা তো বুদ্ধি শুদ্ধি নেই, ওকে যদি ধরে নিয়ে চলেও যায় তাতে কোনো ব্যাপার নেই। এই ক্যাবলা যা। কেন যাবি না কেন? ও, নাম ক্যাবলা হলে কি হবে, বুদ্ধির বেলায় 16 আনা আছে। ভাবছে চলে গেলে যদি মা কাঁদে, আমি একমাত্র ছেলে, যাবি না? এই পটলা, আমিও যেতে পারবো না, আমারও ভয় পাচ্ছে রে। কেউ যাবি না? না না, আরে ডাকছে রে, যা। আরে আমি তো মায়ের একা ছেলে, আমি যাবো না, আমার ভয় পাচ্ছে, মা কাঁদবে। মাঝখানে একজন আছে নিধিরাম সর্দার, দেখবেন কথায় কথায় বলে, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার।
এই যে নিধিরাম সর্দার। হ্যাঁ, নিধিরাম সর্দার। নিধিরাম সর্দার বলছে কেউ যাবি না? এই শোন, যেতে হবে না। যাওয়ার কি দরকার? শোন, তোদের কাউকে যেতে হবে না, আমার নাম নিধিরাম। তোরা তো ভালো মতোই চিনিস আমি কেমন। হ্যাঁ, এই শোন, কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি। কিন্তু হ্যাঁ, একটা কাজ করতে হবে। তোদের গলায় যে গামছাগুলো আছে না, একটার সঙ্গে একটা ভালো করে বাঁধ, তাহলে অনেক লম্বা হবে। এই গামছার একটা কোণা আমি মাজায় বাঁধবো। কই দেখি দে, এটা আমি মাজায় বাঁধবো, আর ওই কোণাটা তোরা সবাই মিলে ধরে রাখবে। এই তো ধরে রেখেছি, ধরে রেখেছি। এই ক্যাপটা, এই ধরেছি তো। এত চঞ্চল কেন? শান্ত মনে শোন। আমি ওই ছেলে ধরার কাছে যাব, যদি দেখিস আমাকে ঝোলার মধ্যে একটু একটু করে ভরছে, এই শুনছিস তো? হ্যাঁ শুনছি, তুই জানা। যদি দেখিস ঝোলায় ভরবে, আর কি করতে তোরা হবে? সবাই মিলে গামছার ওই কোণাটা ধরে এক টান দিলে, এই জন্য মা বাবা বেছে গুছে নাম দিয়েছে। আমাদের টানতে বলেছিস, আমরা টেনেছি। আমি কি এখন টানতে বলেছি? কখন? হবে না। ঠিক আছে, তোদের থাক, তোদের কিচ্ছু করতে হবে না, আমি একাই যাচ্ছি। কিন্তু বুকের মধ্যে ভয়ে দূর দূর করছে। কিন্তু নামের মহিমাটা তো রাখতে হবে। হ্যাঁ, নিধিরাম বলে কথা। এই যাচ্ছি, কেমন ভয় পাচ্ছে কিন্তু আবার এগিয়ে যাচ্ছে। কেমন ভাবে? ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ভয় এক পা এগোয় দুই পা পেছে, ভয়ে এক পা এগোয় দুই পা পিছে, পা এগোয় দুই পা পিছে, তাকায় ডাইনে তাকায় বায়, ভয় ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। নিতাই গৌর হরি বল, হরি বল। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। যেই না এসেছে প্রভুর কাছে, নিত্যানন্দ প্রভু তাকে কাছে ডেকে নিয়ে বলছে, আয় আমার কাছে আয়। নে, এত কষ্ট করে এলি যখন, দুটো কথা বলার আগে একটা মিঠাই খা। যেই না একটা মিঠাই হাতে দিয়েছে, ছোট ছোট বাচ্চা তো, তাদের একটু কেউ যদি খাবার দেয় দেখবেন ভুলে যায়, ভাবে খুব মানুষটা ভালো। এখন নিধিরাম সর্দারও সেই একই অবস্থা। যেই না হাতে মিঠাই পেয়েছে, ভাবছে ঠাকুর তো তাহলে বেশ ভালো, ওই ঠাকুরও ভালো, কিন্তু এই ঠাকুরের মতো অতটা ভালো নয়। কারণ এই ঠাকুর শুধু আদর করেছে, আর এই ঠাকুর খেতেও দিয়েছে। খুব ভালো রে, খুব ভালো। ও ঠাকুর, ভেবেছিলাম তুমি খারাপ, এখন দেখছি তুমি বেশি ভালো। হ্যাঁ, দাঁড়াও ঠাকুর, এক্ষুনি আসছি আমি। ছুটতে ছুটতে গৌরহরির ওখানে গিয়ে, প্রভুর কাছে গিয়ে অন্যান্য বন্ধুদের ডেকে বলছে, আয় গামলা। হ্যাঁ বল। শোন, এই ঠাকুরটা ভালো, কিন্তু এই ঠাকুরের থেকে ওই ঠাকুরটা বেশি ভালো রে। এই না মিঠাই খেতে দিয়েছে। যেই না মিঠাই দেখেছে, আর অন্যান্য বন্ধুরা তারা সবাই মিলে নিধিরামকে নিয়ে প্রভুকে ফেলে রেখে সবাই নিতাই চাঁদের কাছে। নিতাই গৌর হরি বল, হরি। নিত্যানন্দ প্রভু সামনে সবাইকে পেয়েছে। বালকগণ বলছে, ও ঠাকুর, তুমি তো খুব ভালো, কিন্তু ঠাকুর আমরা তোমার কাছে কিছুতেই আসতে চাইছিলাম না। কেন জানো? তোমার কাঁধেই যে ঝোলাটা আছে না, এটা দেখেই আমাদের একটু ভয় করছিল। ঝোলা? আরে বোকা, এইটা হলো ওই সিদ্ধি ঝোলা, বুঝেছিস? ও ঠাকুর, হ্যাঁ বলছি তুমি কি সিদ্ধি খাও? ওরে না, সে সিদ্ধি নয় রে বাবা। তবে এটাকে বলা হয়, কি বলি, ওই মানে আমার এই ঝোলার কাছে যে যা চায় তাই পায়। আচ্ছা বুঝেছি, জাদু ঝোলা। আচ্ছা, যেই বলেছে জাদু ঝোলা, শিশু মন যা চাই তাই পাই মানে জাদু। ও ঠাকুর, তোমার ঝোলাটা বুঝি জাদু ঝোলা? হ্যাঁ রে বাবা, জাদু ঝোলা। বল তোরা কি চাস, যা চাইবি তাই পাবি। সত্যি পাবো? হ্যাঁ। বল কি খাবি? সারাদিন মাঠে মাঠে খেলা করিস, ঘুরে বেড়াস, প্রখর রোদ্দুর, নিশ্চয় তোদের খিদা তৃষ্ণা পায়। তা বল কি কি খেতে চাস, এক্ষুনি তোদের আমি দিয়ে দেব। ঠাকুর, তোমার ঝোলার কাছে যা চাইবো তাই পাবো। হ্যাঁ রে, বল কি খাবি? ঠাকুর, আমরা তো নিত্য নতুন কত কি আমরা বাড়িতে খাই,
আমাদের খাওয়ার কিছু দরকার নেই। যদি কিছু দেখতে চাই দেখাবে। তোদের মতো ছোট ছোট শিশু, তোরা কত কি খেতে চাইবি তা না, দেখতে চাইবি। আচ্ছা ঠিক আছে, বল কি দেখবি, দেখাবো তোদের। জানো ঠাকুর, দেখুন মা, ছোট হতে পারে তারা, বয়সে ছোট, কিন্তু হৃদয়টা কত বড়, চাওয়ার হৃদয়টা কত বড়। ঠাকুর, আমাদের ঠাকুর দাদা তিনি নাকি লগদ্বীপে গিয়েছিল। জানো ঠাকুর, সেখানে নাকি একটা সোনার মানুষ থাকে। ও ঠাকুর, আজ আমরা সেই সোনার মানুষের মতো হরিনামের খেলা করছিলাম। আজকে যদি তোমার এই ঝোলা থেকে সেই সোনার মানুষটাকে একবার দেখাও, তাহলে আমাদের 16 আনা সার্থক হবে। হরিবল হরিবল। নিত্যানন্দ প্রভু কাঁদছে। ভালো, তোরা বয়সে ছোট, মন তোদের কত বড়। তোদের মতো শিশু যারা খাবারের জন্য পাগল হয়ে যায়, আর আজ তোরা খাবার নাচে সোনার মানুষ দেখতে চাস। দেখাবো, নিশ্চয় দেখাবো। হ্যাঁ রে বাবা, তোরা যাকে দেখতে চাস আমি দেখাবো, কিন্তু আমারও একটা তোদের কাছে চাওয়ার আছে। দিবি সেটা? কি ঠাকুর, কি চাই তোমার? জানিস বাবা, ওই যে মানুষটা তোদের মাঝখানে বসে বসে তোদের হরিনাম শুনছিল, ওই মানুষটি যদি বৃন্দাবনের পথে যেতে চায়, তাকে বৃন্দাবনের পথটা না দেখিয়ে শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি। সে কি ঠাকুর, তুমি এত ভালো হয়েও আজ তুমি আমাদের মিথ্যা কথা শেখাচ্ছ? ঠাকুর দাদা বলেন, মিথ্যা বললে পাপ হয়, আমরা এই কাজ করতে পারবো না। বালক, আজ আমি তোদের মাথায় হাত দিয়ে কথা দিচ্ছি, আজকের এই কর্মটুকুর জন্য যদি কোনো পাপ তোদের হয়ে থাকে, সেই সকল পাপ আমি নিয়ে নেব। আমার এইটুকু উপকার করে দে। ওই মানুষটির জন্য কত মানুষ কাঁদছে। সে কি কথা, ওই মানুষটার জন্য কাঁদছে কারা? তোরা শিশু, তোদের আর কি বলবো বল। তবে বেশ, শুনবি? কেঁদে আকু সচি মাতা, কাঁদে সোনার নদিয়া। ওই নাকি সুচি মাতা, তারা প্রাণীতে জীবে বলবো সে নদিয়ার কথা, কি বলবো সে নদিয়ার কথা, তোরা শোধাইলি তার আমায় বলিতে হলো। কি বলবো সে
ঠাকুর, একটি মানুষের জন্য যদি সবাই যদি কাঁধে প্রাণ ত্যাগ করতে চায়, তার জন্য যদি অপরাধ হয় আমরা মানতে রাজি, কিন্তু তোমার কথা আমরা রাখবো। আমি ওই মানুষটাকে শান্তিপুরের পথ দেখিয়ে দেব, কথা দিলাম ঠাকুর। কারণ একজনের জন্য সবাই প্রাণ ত্যাগ করবে এটা তো হতে পারে না। ও ঠাকুর, কথা দিলাম তোমার কথা রাখবো, কিন্তু এবার আমাদের কথা রাখো, দেখাও সোনার মানুষ। নিতাই চাঁদ বলে উঠলেন, বালক তোরা তো শিশু, তাই তাকে চিনতে পারিসনি। ওরে, এত সময় যে তোদের মাঝখানে বসে আছে, যাকে ঘিরে তোরা সবাই হরিনাম করছিস, ওই সেই সোনার মানুষ, ওই সেই নদিয়ার চাঁদ, সোনার যে সবাইকে কাঁদিয়ে চিরতরে ঘর ছেড়ে পথে নেমেছে। বাবা, নদীবাসী গঙ্গায় প্রাণ ত্যাগ করতে চলেছে, একবার আমার এইটুকু উপকার করে দে ঠাকুর। তুমি কত বড় দয়াল, তুমি না দেখালে না চেনালে আমরা চিনতে পারতাম না। কাছে পেয়েছি বটে, চিনতে পারিনি। শাস্ত্রে বললেন আশ্রয় না করলে কি বিষয় পাওয়া যায়। নিতাই চাঁদ যে আশ্রয় তত্ত্ব, তিনি না জানালে আমরা জানবো কোথা থেকে। নিতাই চাঁদের চরণে প্রণাম করে বলে উঠলেন, ঠাকুর তাহলে আমরা যাই, একটু ভালো করে তাকে দর্শন করি। যা যা, তবে আমার কথা ভুলে যাস না, কেমন? মাথায় রাখিস। ঠিক আছে ঠাকুর। নিত্যানন্দ প্রভুর চরণে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে এবার গৌর দর্শনে চললেন। গৌর হরিকে দর্শন করছে, সবাই মিলে এক দৃষ্টিতে চেয়ে আছে। গৌর হরি বলছে, আই বালক, এই তো তোরা সবাই হরিনাম করছিলি, হঠাৎ আমায় ছেড়ে তোরা কোথায় গিয়েছিলি বাবা? কত মধুর, কত মিষ্টি হরিনাম। বাবা যাক, আমার আর দেরি করলে হবে না, যেতে হবে। আমাকে একটা উপকার করে দিবি? কি ঠাকুর? বালক তোরা বল না, কোন পথে বৃন্দাবনে যাওয়া যাবে? ও ঠাকুর, তুমি বৃন্দাবনে যাবে? এসো এসো এসো। সঙ্গে করে ডেকে নিয়ে বৃন্দাবনের পথটা না দেখিয়ে শান্তিপুরের দিকে হাতটা দেখিয়ে বলছো, ঠাকুর এই পথে যাও, ঠাকুর এই পথে। শ্রী বৃন্দাবন যমুনা পুলিনা, শ্রী বৃন্দাবন যমুনা পুলিনা, মনের আনন্দে বৃন্দাবনের পথ ভেবে শান্তিপুরের দিকে যাচ্ছে। মানে দায় গৌর হরি বল, হরি বল। যাচ্ছে বাবা। নিত্যানন্দ প্রভু দেখছে নিমাই যখন শান্তিপুরের পথ ধরেছে, তাহলে আর আমার দেরি করলে হবে না, এবার নিমাইয়ের পাছু পাছু আমায় ছুটতে হবে। এবার তিনি গাছের আড়াল থেকে বেরিয়ে এবার নিমাইয়ের পাছু ধরেছে। দূরে নিমাইকে দেখতে পেয়ে বলে উঠলেন, ওই তো নিমাই, ওই আমার ভাই নিমাই, ওই দেখা যায়, ওই তো দেখা যায়। যেই না বলেছে নিমাই, এই কথাটা শুনতে পেয়েছে গৌর হরি। পথে যাচ্ছে তো, পিছন দিক থেকে যেই না নিমাই নিমাই বলে কেউ কথা বলছে, সেই কথাটা তার কানে গেছে। মনে মনে ভাবছে, নিমাই নিমাই বলে নিশ্চয় কেউ আসছে আমার পাছু পাছু আমাকে ধরবে বলে, কিন্তু না, ধরতে আমায় পারবে না গো, না না ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন।
বাঁশিতে ডেকেছে মরে বাঁশিতে ডেকেছে মরে বাঁশিতে ডেকেছে মোরে নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে এইভাবে গেলে হবে না, পিছনে পিছনে না গিয়ে একটু ছুটে গিয়ে সামনে দাঁড়াবো। নিত্যানন্দ প্রভু দেরি না করে দ্রুত গতিতে সে একেবারে নিমাইয়ের সামনে এসে দাঁড়িয়েছে। আর যেই না দাঁড়িয়েছে গৌরহরি থমকে দাঁড়িয়েছে, মুখের দিকে তাকিয়ে বলছে, কে তুমি, আমার সামনে বাধা দিচ্ছ? নিতাই চাঁদ বলছে, অনিমায়, দুদিন সন্ন্যাসী হয়েছিস, এর মধ্যে নিজের দাদাকে চিনতে পারছিস না? কিরে দাদা, তুমি তুমি তো শ্রীপাদে নিত্যানন্দ, হেথা কেন আগমন? শ্রীপাদে কহে অনিমায়। নিতাই চাঁদ বলছে, তুই বৃন্দাবনে যাচ্ছিস? ভাবলাম ঘরে থেকে আমি বা কি করব, তোর সঙ্গে যাব বৃন্দাবন। সে কি দাদা, আপনি একটু এগিয়ে গিয়ে আসুন, ভক্তরা বাইরে পিছন দিকে দাঁড়িয়ে আছে, তাদের তো বসার জায়গায় হচ্ছে না, যতটা পারেন এগিয়ে আসুন। আসুন আসুন আসুন, অনেক জায়গা আছে, সামনে চলে আসুন। সবাইকে বসতে দিন, সবাইকে বসতে দেবেন, যতটুকু জায়গা আছে, জায়গা থাকলে অবশ্যই বসতে দেবেন। মা বসুন বসুন। ও মা, যে যেখানে জায়গা পাবেন বসবেন, এদিক ওদিক তাকানোর কিচ্ছু নেই, জায়গা পেলেই বসে যাবেন। এইদিকে অনেক জায়গা আছে, একটু রাস্তা করে দিন, মাঝখান থেকে একটু রাস্তা করে দিন, এই সাইডে অনেক জায়গা আছে, যেতে দিন। বাবা একটু হরে কৃষ্ণ, জয়নিতা বাবা একটু যাওয়ার রাস্তা করে দিন, পিছন দিক থেকে যাওয়ার রাস্তা করে দিন। বসুন বসুন, বসে পড়ুন, তাড়াতাড়ি বসে পড়ুন। আপনারা সবাই শান্ত না হলে লীলা আস্বাদনে বিঘ্ন ঘটবে। বসুন। জয় রাধেশ্যাম। তো মা, নিতাই চাঁদ যখনই কিনা সামনে দাঁড়ালেন যে নিমাই, তোর সাথে আমিও বৃন্দাবনে যাব, তাই এলাম। যাক, ঠিক করেছো দাদা, আমিও ঠিকঠাক পথঘাট চিনি না, তুমি সাথে থাকলে আমার ভালোই হবে, একটু পথ দেখিয়ে নিয়ে যাবে কেমন? নিশ্চয়ই, আয় আমার সঙ্গে। সাথে করে নিয়ে যাচ্ছে। বেশ কিছুটা পথ গেছে মা, যাবার পর গৌরহরি ডাকছে, দাদা, ও দাদা, প্রভু কহে আর কত দূর আছে বৃন্দাবন? শ্রীপাদে কহে এই তো যমুনা, তুমি করো দর্শন, তুমি দর্শন। কোথায় নিয়ে গেছে মা? কালনার ঘাট, শান্তিপুরের ওই পারে কালনা। কালনাতে নিয়ে গিয়ে বলছে, অনিমায় দেখ দেখ, ভালো করে দেখ, এই সেই যমুনা, দর্শন কর। যেই না বলেছে যমুনা, গৌরহরির আনন্দ ধরছে না, মনের আনন্দে এক পা দুপা করে জলে নেমেছে। জলে নেমে যমুনায়
ভেবে গঙ্গায় স্নান করে মুখটা যেই তুলেছে, দেখছে ওই পারে শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য প্রভু তরি নিয়ে বসে আছেন। তাই গৌর হরি বল। মুখের দিকে তাকিয়ে চেয়ারটা নয়, চেয়ারটা নেবেন না, চেয়ার নিলে পিছনের ভক্তরা দেখতে পাবে না। ওখানে কি জল পড়েছে নাকি? ওখানে জল পড়েছে, জল হয়ে গেছে। যদি পরিষ্কার থাকে বসান, আর যদি চেয়ার জল না, জল জল তাহলে চেয়ারটা দিয়ে দিন। তবে এইদিকে ভক্তরা যারা আছেন তাদের যেন কোনো সমস্যা না হয় সেই দিকে লক্ষ্য রেখে চেয়ার পাতাবেন। যেখানে খুশি সেখানে চেয়ার নিয়ে বসলে হবে না। তোমা দূর থেকে অদ্বৈত প্রভুকে দেখতে পেয়েছে, ওই পারে দেখতে পেয়ে গৌরহরি বলে উঠলেন, তুমি তো অদ্বৈতাচার্য, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনে যাব, তুমি কেমনে জানিলা? কেমনে জানিলা? এই কথা শুনে অদ্বৈত প্রভু মাথা নাড়া দিয়ে উঠেছে। হ্যাঁ, স্নান করছে গঙ্গার জলে, মুখে বলছে বৃন্দাবন। ঠিক তাহলে নিতাই চাঁদ মিথ্যা কথা বলে ভাই নিমাই মানে গৌরহরিকে এনেছে, কিন্তু আমি প্রভুকে এনেছি এই ধরায়, আমি তাকে মিথ্যে বলবো কি করে? না না না, আমি তো মিথ্যা বলতে পারবো না। এদিকে পিছন থেকে নিত্যানন্দ প্রভু তীরে দাঁড়িয়ে অদ্বৈত প্রভুর দিকে ইশারা করে বলছে, অদ্বৈত হাত জোড় করে বলছে, সত্যি কথাটা যেন বলে দিও না, অনেক কষ্ট করে নিমাইকে এনেছি, সত্যি কথাটা বলে দিও না। কিন্তু অদ্বৈত প্রভু মাথা ঝাঁকাচ্ছে, না আমি মিথ্যা বলবো না, আমার আনা করা। ও প্রভু, তুমি যেটাকে যমুনা ভেবেছো সেটা যমুনা নয়, সেটা সুরধনী গঙ্গা। আর তুমি যেটাকে বৃন্দাবন ভেবেছো সেটা বৃন্দাবন নয়, সেটা কালনা। গৌরহরি দাদার দিকে তাকিয়ে বলছে, দাদা তুমি তাহলে হে কি করলে তুমি আমার? দাদা আমি তোমায় বিশ্বাস করেছিলাম। নিত্যানন্দ প্রভু দেখছে নিমাই কষ্ট পাচ্ছে, কিন্তু আমার তো কোনো উপায় নেই, আনতে তো আমাকে হবেই। কিন্তু আমি দাদা সব দিকেই আমাকেই সামলাতে হবে। নিমাই আমি তোকে কি করে মিথ্যে বলবো বল? বলনি স্নান করালে গঙ্গায়, তুমি বললে যমুনা। গঙ্গা কি করে যমুনা হয় দাদা? অনিমায় আমি কোনোদিন তোকে মিথ্যা বলিনি, আজও বলিনি। তাহলে বুঝিয়ে দাও দাদা। শোন, মনে মনে ভাবছে তোকে বোঝানোর ক্ষমতা আমার আছে আমি দাদা। শোন ভাই, অনিমায় গঙ্গা যমুনা বহে হয়ে একাধার, পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গাধার। পূর্ব দিক শান্তিপুর, পশ্চিম দিক কালনা। অতএব তুমি করিলা স্নান, পশ্চিমে করিলা তুমি স্নান, ইহাতে হইল ভাই যমুনা প্রমাণ। তাই গৌর হরি বল। এটা না হয় মেনে নিলাম, কিন্তু আরেকটি কথা তুমি বোঝাও আমাকে, এই কালনা কি করে বৃন্দাবন হয়? কেন নিমাই? বাড়ি দোকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, বাড়ি তোকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, প্রেম কি প্রীতি ছাড়া রহে, তোহার উদয় যেথা আছে। বাড়ি দোকে বাড়ি ছাড়া, বাড়িত মানে কি মা? বাড়িত মানে কি আর বাড়ি মানে কি? বাড়ি মানে এই যে জল হচ্ছে, আর বাড়ি মানে মেঘ। বাড়িত মানে মেঘ, বাড়ি মানে জল। যখনই কালো ঘন মেঘ হয় সেই মেঘটাই তো জল, তাই তো? তাহলে জল আর ঘন মেঘ তারা একে অপরের সাথে। দামিনী কি জ্যোতিহারা, দামিনী মানে কি? দামিনী মানে বিদ্যুৎ। যখনই বিদ্যুৎ চমকায় আকাশে, সঙ্গে সঙ্গে একটা আলোর ছটা আমরা দেখতে পাই। বলুন দেখি, বিদ্যুৎ আর তার জ্যোতি তারা কি অনেকটা দূরত্ব নিয়ে থাকে? সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকালেই আলোর ছটা দেখা যায়। অর্থাৎ বিদ্যুৎ আর তার জ্যোতি তারাও একসাথে থাকে, প্রেম প্রীতি তারাও একসাথে থাকে। অনিমায় এরা যেমন একে অপরের সঙ্গে থাকে, ঠিক তোর ক্ষেত্রেও তোহার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা, উদয় যেথা মধুর সেথা, তোহার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। এই কথা ভাগবতে কহে, আর এই
নিমাই, আমি তোকে মিথ্যা বলিনি আর বলবো না। গৌরহরি বলছে, দাদা তোমার সঙ্গে যুক্তি তর্কে পারা বড় দায়। অদ্বৈত প্রভু তরি নিয়ে এলেন গৌরহরিকে আর নিতাই চাঁদকে, দুইজনকে, নিতাই গৌর দুই ভাইকে নিয়ে গেলেন নিজের ঘরে। হরিবল হরিবল। মা সীতা ঠাকুরানী কত কিছু রন্ধন করেছে দুইজনকে সেবা দেবে। এই অদ্বৈত গৃহ থেকেই কিন্তু ভোগের সৃষ্টি, মা ভোগারতির সৃষ্টি। তা নিমাইকে আর নিতাই চাঁদকে নিয়ে বসানোর পর মা সীতা ঠাকুরানী তিনি যখন সমস্ত ব্যঞ্জন সামনে এনেছে, তখন গৌরহরি বলে উঠলেন, প্রভু এত কিছু আয়োজন কেন করেছো? আমি না সন্ন্যাসী, এত কিছু আমি নিতে পারবো না। অদ্বৈত আচার্য প্রভু বললেন, ও প্রভু, আহা শুনবো না, অনেক কষ্ট করে আয়োজন করেছি, যা যা আয়োজন করেছি সব সেবা করতে হবে। তুমি সন্ন্যাসী হয়েছো ঠিকই, কিন্তু তোমার কোথায় কিভাবে কতটুকু সেবা করো আমার কি আর জানতে বাদ আছে? নীলাচলে খাও তুমি 54 বার, একে একে বারে খাও শত শত ভার। নীলাচলে ইন্দ্রদম্ন রাজা বলেছিলেন, প্রভু তোমার কাছে আমার একটা বাসনা, 3টি বাসনা। এক, সদা সর্বদাই আমি তোমাকে দেখব। তার মানে দেখবেন জগন্নাথ মন্দিরে কখনো দরজা বন্ধ হয় না, এটা তার ভক্তের আশা। 2, আমি কোনো সন্তান চাই না। 3, তুমি অহরহ সেবা করবে। কেন? একবার সেবা করার পরে হাতটা ধোবে, হাতের জল শোকাতে না শোকাতে আবার ভোগ আসবে, আবার সেবা করবে। কারণ এটাই আমার মনে ইচ্ছা, তোমার প্রসাদ পেয়ে জগতের জীব, কলির জীব যখন ঘোর কলি আসবে, তাদের সাধন ভজন করার মতো ইচ্ছাটুকু নষ্ট হয়ে যাবে। কি হয় না? দেখবেন অনেকেই সংসারে সারাদিন কাজ করে বাবা, কিন্তু যেই এসে একটু মালা জপ করবে বলে হাতে জপের মালা নিয়ে বসবে, 16 নামও হবে না। আবার দেখবেন এই কীর্তন শুনতে আসলেও অনেকে দেখবেন 2 ঘন্টা গান শুনবে কি না শুনবে, এসে যাবে ঘুম। তার মানে হবে ভজন সাধন আমাদের? তাই বলছে ভক্ত, প্রভু তোমার কাছে বাসনা, তুমি সারাদিন সেবা করবে, তারপর তোমার সেই প্রসাদ জগৎবাসী সেবা করে পাপ তাপ দূরীভূত করে, তোমার প্রসাদ সেবা করে পুণ্য অর্জন করে তারা যেন সবাই গোলক ধামে পৌঁছে যায়। নিতাই গৌর হরি। তাই মাথায় রাখবেন, প্রসাদ যদি কোথাও পান একদম মিস করবেন না। সুযোগ পেলেই প্রসাদ নিয়ে আগে সেবা করে নেবেন, কারণ আজ যা হোক তা হোক প্রভুর সেবার প্রসাদটা পেলে একটু হলেও তো কৃষ্ণ কৃপা হবে, তাই না? তা এখন বলে উঠলেন অদ্বৈত প্রভু, আমার কিন্তু বেশি নাড়াচাড়া দিও না, আমি হাটে হাড়ি ভেঙে দেব, যা যা আয়োজন করেছি সেবা করো। নিতাই চাঁদ ভাবছে, দেখেছো কাণ্ড, যে খেতে চায় না তাকে সেদে সেদে খাওয়াচ্ছে, আর আমিও তো 3 দিন নিমাইয়ের জন্য ঘুরেছি পথে পথে, আমি একবারের জন্য আমাকে বলছে না। নিতাই চাঁদের আবার একটু ক্ষোভ হয়েছে, রাগ হয়ে গেছে। তিনি আবার এক মুষ্টি প্রসাদ নিয়ে বলে উঠলেন, অদ্বৈত কি খাওয়া খাওয়াইলে পেটে না ভরিল? এক মুষ্টি প্রসাদ নিয়ে অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। যেই না মুখে ছুঁড়ে দিয়েছে, অদ্বৈত প্রভু বলছে, ইস, এ তুমি কি করলে প্রভু? দিলে তো তুমি ওই এঁঠো আমার মুখে ছুঁড়ে দিলে। নিতাই চাঁদ বললেন, অদ্বৈত প্রসাদকে এঁঠো বলিলে তোমার হইল অপরাধ। এই কথা শুনে অদ্বৈত মাথায় দিল হাত। কি সর্বনাশ, প্রসাদকে তো এঁঠো বলতে নেই, আমি এ কি করলাম? আমি প্রসাদকে এঁঠো বললাম, ছি 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 ছি, এ তো মহা অপরাধ। কিন্তু এখন উপায়, এই অপরাধ আমি কোথায় খণ্ডন করব? কিভাবে অপরাধ থেকে মুক্তি পাবো? ঘরে আছে আমার পতিত পাবন গৌর হরি। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছেন। তাই গৌর হরি। সব অপরাধের ক্ষমা এক জায়গাতেই হয় মা। হ্যাঁ, চরণ ধরে কাঁদতে শুরু করেছে, ক্ষমা করো প্রভু, অপরাধ করে ফেলেছি। গৌর হরি বললেন, অদ্বৈত শান্ত হও, কেঁদো না। শোনো, অপরাধ যেমন হয়েছে, অপরাধ খণ্ডনেরও উপায় আছে। শতেক সন্ন্যাসী যদি করহ সেবন, 100 সন্ন্যাসীর সেবা দাও, তবে সে অপরাধ তোমার হইবে খণ্ডন। 100 সন্ন্যাসী সেবা দিয়ে দিলে তোমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। 100 সন্ন্যাসী
কিন্তু প্রভু 100 সন্ন্যাসী একসাথে পাওয়া তো বড় কঠিন ব্যাপার, কি করে জোগাড় করবো 100 সন্ন্যাসী আমি? আচ্ছা আচ্ছা, এটাও সমস্যা। তাহলে শোনো, চিন্তা করো না, আমি তো সন্ন্যাসী, 100 সন্ন্যাসী একসঙ্গে যদি নাই বা পেলে আমাকে একদিন করে 100 দিন সেবা দিয়ে দিও। নিতাই গৌর হরিবল হরিবল। যেই না বলা মা চরণটা জড়িয়ে ধরে কাছে দয়াময়, তোমার মতো দয়াল আর কে হতে পারে বলো? হরিবল। ভক্তির চোখের জল তুমি সইতে পারো না, কত সহজ উপায়ে তুমি আমার সমস্ত পাপ থেকে মুক্তি দিলে। আশীর্বাদ করো, 100 দিন কেন, হে দয়াল, হে করুণাময়, যেন যুগে যুগে সেবা আমি দিতে যেন যুগে যুগে সেবা দিতে পারি। জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যেন যুগে যেন যুগে যুগে সেবা দিতে পারি। নদেবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে, সেবা হলো দুইজনার। সেবার পর নিত্যানন্দ প্রভু বললেন, নিমাই তুমি বিশ্রাম করো ভাই, আমি একটু নদিয়ায় যাই, নদীবাসীকে একবার ডেকে নিয়ে আসি। যাও যাও দাদা। শোনো দাদা, সবাইকে বলবে সবাই যেন শান্তিপুরে আসে, আমি সবার সঙ্গে দেখা করব। আচ্ছা অনিমায়, সবাই আসবে তো? দাদা সবাই আসবে, শুধু একজনকে যেন নিয়ে শোনা। নিত্যানন্দ প্রভু কাঁদছে, অভাগিনীকে বলবো কি আমি? মা সচিমার বয়স হয়েছে, সেই কারণে মায়ের জন্য একটা চতুর্দোলনা নিয়েছে, পালকি। পালকি নিয়ে সচিমায়ের অঙ্গনে এসে সমস্ত নদেবাসীকে খবর দিয়ে, যেই না খবর পেয়েছে শান্তিপুরে গৌরহরি এসেছে, নদেবাসী সবাই ঝাঁকে ঝাঁকে ছুটতে ছুটতে ঝড়ের বেগে যাচ্ছে গৌর দর্শন। সচিমায়ের অঙ্গনে এসে মাকে ডাকছে, মা মা। কি নিতাইয়ের কণ্ঠ? তবে কি আমার নিমাই হইল? মা আমার ঘর থেকে বাইরে বেরিয়ে নিতাইকে দেখে বলছে, নিতাই এসেছিস বাবা? আমার নিমাই কোথায়? ও মা এসেছে, ভাই এসেছে, শিগগিরই তৈরি হও দেখি, ওই দেখো তোমার জন্য পালকি এনেছি, চলো তোমাকে নিয়ে যাব ভাই নিমাইকে দেখতে। কেন রে, আমি একা কেন যাব? দাঁড়া, ঘরে আছে অভাগিনী বিষ্ণুপ্রিয়া, তার প্রিয় বান্ধবী কাঞ্চনাকে নিয়ে প্রভুর জন্য
তার কাছে মনের কথা বলতে বলতে কাঁদছে। এমন সময় মা সচিমা ডাকছে, বৌমা বৌমা, শিগগিরই তৈরি হয়ে না। বলেছিলাম না আমার নিমাইকে আমি ঠিক আনবো। এনেছি এনেছি, চলো দেখি আমরা দুইজনে গিয়ে ওই শান্তিপুরে থেকে আমাদের নিমাইকে ঘরে নিয়ে আসি। শিগগিরই তৈরি হও। নিত্যানন্দ প্রভু ভাবছে, সর্বনাশ, তার তো যা হবে না। এখন আমি মাকে কি করে বলবো? মা মা, কি রে ডাকছিস কেন? দাঁড়া, তৈরি হতে হবে না? ও মা, একটা কথা শুনে যাও না। কি রে, কি হয়েছে? মা গো, নদিয়ার সবাই যাবে ভাইকে দেখতে, কিন্তু মা একজন আর যাওয়া হবে না। কার যাওয়া হবে না? কে সেই ভাগ্যহীনা বল আমায়? আর কেউ নয় মা, আমাদের এই কুলবধূ বিষ্ণুপ্রিয়া। কেন এসেছিস তুই? যার জন্যে আজ আমার এত কষ্ট, যার জন্যে আজ আমার এত যন্ত্রণা, যে ছেলে মাকে কাঁদিয়ে চলে যায়, যার মুখের দিকে তাকিয়ে আমি দিন কাটাই, সেই অভাগিনীকে রেখে সন্তান দেখতে যাব আমি? নিমার জন্য কাঁদতে কাঁদতে আমার মনটা না পাষাণ করে ফেলেছি আমি। আজ যদি আমার সন্তানকে নাও দেখি আমার কোনো দুঃখ নেই, কিন্তু এই অভাগিনীকে কাঁদিয়ে আমি নিমাই দেখতে যাব না। চলে যা, যা, যেখান থেকে এসেছি সেখানে চলে যা। বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা রে, প্রভু দর্শনে যাওয়ার জন্য আমাকে সাজাচ্ছিস? দাঁড়া, আমাকে একটু যেতে দে। বাইরে এসে মা সচিমাকে ডেকে বলছে, মা, তোমাদের সব কথা আমি শুনেছি, আমার কথা চিন্তা করতে হবে না মা। ভাবছো কেন আমার কথা? তুমি তোমার সন্তানকে দেখতে যাবে, আমার চেয়ে তোমাকে যাওয়াটা বেশি দরকার মা। তোমার পুত্র সে, তুমি এলে আমি তো জানতে পারবো সে কেমন আছে। তুমি কি জানো না মা, যারা সন্ন্যাসী হয় তাদের যে সহধর্মিণীর বদন দেখা উচিত নয়। মাগো, প্রভু যে সন্ন্যাসী হয়ে গেছে, আমি আর কোনোদিনই দেখতে পাবো না। কিন্তু তুমি আমার জন্য ভেবো না, তুমি ফিরে এলে আমি তোমার কাছ থেকে জেনে নেব। এসো, হাত ধরো, পালকিতে তুলে দিই তোমায়। সচিমায়ের হাত ধরে পালকিতে বসিয়ে দিলেন। মা সচিমা কাঞ্চনাকে বললে, কাঞ্চনা, তুই একটু থাক আমার বৌমার কাছে, আমি এক্ষুনি যাব আর আসবো। এই অভাগিনীর পাশে একটু থাকিস, তোকে আর যেতে হবে না নিমাই দেখতে। পালকি চেপে চলে যাচ্ছে মা সচিমা। নদে বাসি যাচ্ছে ঝড়ের বেগে, মনে আনন্দ নিয়ে, কেউ নাচতে নাচতে, কেউ গাইতে গাইতে, কেউ হরি বলতে বলতে। আর অভাগিনী মাতা বিষ্ণুপ্রিয়া পথের ধারে বসে কাঞ্চনা সুখীর গলাটা জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা, হরিবল হরিবল, আমি বড় অভাগিনী। আজ যদি সহধর্মিণী না হয়ে অন্য কেউ হতাম, আজ আবার প্রভুকে আমি দেখতে পারতাম। যে মুখ দেখলে ধর্মের বিঘ্ন ঘটে যায়, এই মুখ আমি আর কোনোদিন কাউকে দেখাবো না। কাঞ্চনা, তবে আমি যদি আমার বলতে সর্বস্ব প্রভুর চরণে সঁপে থাকি, আজ না হয় নাইবা হলো দেখা। আমার বিশ্বাস দেখা আমি পাবই পাবো। প্রভুর কাছে আর্তনাদ করে বলছি, হে দয়াময়,
হে প্রভু, চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। দেখো না ওই না চোখের দেখা হবে না। আমার দেখা হবে ওই মনে মনে, চোখের দেখা হবে না। তুমি নিশীতে স্বপনে তুমি নিশীতে স্বপনে রাবয়ামি অগ প্রভু রাবয়ামি নিশি জাগরণে চোখের দেখা হবে না। আমার দেখা হবে ওই মনে মনে, চোখের দেখা হবে না। সবই কেড়ে লয়ে চলে গেছ তুমি, অগ প্রভু গো অগ প্রভু সবে কেড়ে লয়ে চলে গেছ তুমি, তব স্মৃতি লয়ে বেছে রব আমি। সব কেড়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। অন্তরে ব্যথা জানি অন্তর অন্তরের দেখা জানে অন্তর জানি, অন্তরের ব্যথা জানি অন্তর জানি, তুমি দেখা দিও অগ প্রভু দেখা দিও শেষে দিনে। নিতাই গৌর হরি বল হরি বল। শুধু
দেখা হবে না। ঘরে বসে কাঁদছে মা বিষ্ণুপ্রিয়া। সেই দিন থেকে মা বিষ্ণুপ্রিয়া কখনো আর কোনো দিন কারোর কাছে মুখ দেখাতেন না, কাষ্ঠবিগ্রহ দারুবিগ্রহ সেবা দিতেন। আর মা সচিমা তিনি অদ্বৈত গৃহে গিয়ে নিমাইকে কাছে পেয়ে যখন কিনা নিমাইকে কোলে পেয়েছে, মা আমার সারা গায়ে হাত বোলাতে বোলাতে যেই না মাথায় হাত দিয়েছে, তখন মা বুঝতে পেরেছে নিমাই সন্ন্যাসী। মা আমার সন্তানের মস্তক মুন্ডন দেখে কেঁদে উঠেছে। নিমাই, হে কি অবস্থা বাবা তোর, কে করেছে এমন? কে তোরে মোড়ালো মাথা আবার পড়ালো কপিল কথা? কে তোরে মোড়ালো মাথা পরালো কপিল গাথা? তারি কি প্রাণে দয়া মায়া নাই রে, তার কি প্রাণে দয়া মায়া নাই? কোনো দয়া মায়া নাই। তোর এমন দশা বলে কে করিল, তোর এমন দশা বল কে করিল? বলে বলে নিমা আমায় খুলে বলে রে অনিমা, এমন দশা তো কি করিল? বল বল নিমাই খুলে বল, এমন দশা কে করিল? কোনো দয়া মায়া নাই রে। হরি বল। তার কি প্রাণে দয়া মায়া নাই। মা, কেউ করেনি, আমি নিজেই সন্ন্যাসী হয়েছি মা। কি, তুই সন্ন্যাসী হয়েছিস? হ্যাঁ মা, তোমার যদি মনে না চায় তুমি আমাকে বলো, আমি তোমার সাথে নবদ্বীপে ফিরে যাব। নিমাই, আমি বেঁচে থাকতে এমন অকল্যাণ মিশ্র কুলবংশে হতে দিব না বাবা। শোন, যে ছেলে সন্ন্যাসী হয় তাকে কখনো ঘরে বেঁধে রাখা যায় না, ঘরে তার মন বসে না। মা, যদি তাই হয় তাহলে অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাই। নিমাই, বৃন্দাবনের অনুমতি তোমায় আমি দেব না বাবা, সে যে অনেক দূর, সেখানে থাকলে আমি জানবো কি করে তুমি কোথায় আছো, কি করছো? মা, তাহলে কোথায় যাব আমি? যেতে যদি চাও তবে নীলাচলে বাস করো। তাই হবে মা, তোমার বাক্যই আমার শিরোধার্য। কিন্তু মা, 3 দিন আমি কিছু খাইনি, আমাকে কিছু খাইয়ে দাও। মা বলছে, অনিমায়, তুই না সন্ন্যাসী হয়েছিস বাবা, আমি কি করে খাওয়াবো তোকে? তুই তো যাত্রার হাতে খেতে পারবি না। মা, এ তুমি কি বলছো? যাদের জন্য সন্ন্যাসী হয়েছি সেটা তাদের জন্য থাক। তোমার কাছে তোমার সন্তান ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকবো। শোনো মা, 4 জায়গায় আমি যুগে যুগে বাধা থাকবো। 1, শ্রীবাসের অঙ্গনে, রাঘব ভবনে, নিত্যানন্দের নর্তনে, আর সচি মায়ের রন্ধনে। সচিমায়ের রন্ধনে যুগে যুগে থাকবো বাধা এই 4 স্থানে। নিতাই গৌর হরি বল, হরি বল। মা কোলে বসে নিমাইকে মনের আনন্দে সেবা দিচ্ছে, আর নিতাই চাঁদ মুখটা শুকনো করে দাঁড়িয়ে আছে দূরে। মা বলছে, ও নিতাই, কিরে চাঁদ বদনটা শুকিয়েছে গেছে, কি হয়েছে? ভেবেছিস আমার নিমাইকে পেয়ে তোকে ভুলেছি? তুই না আমার বড় পুত্র, আয় আমার কোলে আয়।
দুই সন্তানকে দুই কোলে বসিয়ে নিয়ে মায়ের কোলে দুই ভাইয়ের অদ্বৈত গৃহে মধুর মিলন। তাই গৌর হরি বল। সচি মায়ের কোলে বসল ছেলে গৌরার নেতা। সচি মায়ের কোলে বসল ছেলে গৌরার নেতা। সচি মায়ের কোলে বসিল ছেলে গৌরনীতা। এবার ভক্তগণ বদন হেরে হরি গুণগান। এবার ভক্তগণে বদন ভরে হরি গুণগান। ভক্তগণে সবে মিলে হরি হরি গান। সচি মায়ের কোলে বসল ছেলে গৌরার নেতা। সচি মায়ের কোলে বসল ছেলে গৌরনীতা। জয় নিতাই জয় গৌর। আমরা দেখতে পেলাম এত সময় নিতাই গৌর দুই ভাইয়ের মায়ের কোলে অদ্বৈত গৃহে মধুর মেলন। আর লীলাকে এবার আমরা বিশ্রাম রাখবো। তো আমরা একটা দুটো ভজন শ্রবণ করব, তারপরে নিতাই গৌরের জয়ধ্বনি করব। তো আসুন, একটা মায়ের আশা ছিল, তো সেই আশাটা পূরণ করে নিই। একটি পথ চলিতে, এটা আমাদের সবার জন্য, কিন্তু কি বলছি কথাগুলো মন দেবেন। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ না হরি না মধুর না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। কথাটার অর্থ, ওই যে গান, এই গানটির অর্থ সাধারণভাবে নিলে হবে না, গভীরভাবে বুঝতে হবে। বলছে পথ চলিতে মুখে বলিতে, মানে মুখে হরি নাম করো, পথে চলো। সন্মুখে আধার ও রাত্রি। আধার মানে শুধুই অন্ধকার নয়, আধার মানে আমাদের জীবনের পথে চলার পথে অনেক বাধা বিঘ্ন, অনেক বিপদ, অনেক সমস্যা আসে, সেগুলোই আমাদের জীবনে চলার পথে আধার। সেই আধার রাত্রে যদি মুখে হরিনাম কৃষ্ণ নাম থাকে, তাহলে রক্ষাকর্তা যিনি, তিনি তোমাকে অন্ধকার থেকে আবার আলোর পথ দেখাবেন। হরিবল হরিবল হরিবল। সন্মুখে আধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। চলিতে রাধানা, মুখে বলিতে কৃষ্ণ না। চলিতে রাধানা,
নাম পথে চলিতে রাধা নাম, মুখে বলিতে কৃষ্ণ নাম। চলিতে কথা বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে পথ চলিতে পথ চলিতে আর বলিতে। জনিতা জয় জয় রাধেশ্যাম। আমরা আরো একটি ভজন শুনবো। চলুন সবাই মিলে একসঙ্গে ভজন আস্বাদন করি। কি বলছি? किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। ব্রজবলী ভজন রাধারানীকে নিয়ে এই ভজনটি আমরা শুনবো। আমি বুঝিয়েও দেবো, মন দিয়ে শুনবেন। কি বলছি? किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। জনিতাই খুব সুন্দর আনন্দ করছেন আমাদের মায়েরা, কিন্তু তার সাথে সাথে আরেকটি আনন্দ ঘোষণা বলে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু সকল ভক্তের প্রসাদের ব্যবস্থা হয়েছে। তাই আগেই বলেছি প্রসাদ থেকে যেন বঞ্চিত হবেন না। হ্যাঁ, তাই অবশ্যই প্রসাদ পাবেন, তারপরে গন্তব্যস্থলে যাবেন। ঠিক আছে, সবাই ভগবানের প্রসাদ পাবেন। আমাদের ভক্ত দাদা ভাই যিনি আছেন সবার জন্য ভগবানের সেবার ব্যবস্থা করছেন। হ্যাঁ, জনিতা জয়গৌর। আরও একটি আনন্দ সংবাদ, সেটা হচ্ছে প্রসাদের কথা এই জন্যই বলা হয়েছে। এখানে মন্দিরে ভোগ লাগানো হয়েছে কিছুক্ষণ আগেই, ভোগের প্রসাদ সবই চলে এসেছে। আপনারা ভগবানের প্রসাদ পাবেন এবং সব প্রসাদ এসে গেছে, প্রসাদ নিয়ে তারপরে ঘরে যাবেন। ঠিক আছে, জনিতা জয়গৌর। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। राधे राधे जय। राधा रानी की राधे। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। বাবা, जब गिरते हुए, गिरते মানে পড়ে যাওয়া, বিপদে পড়া, गिरते মানে হোঁচট খেয়ে পড়া নয়,
जब गिरते हुए मैंने আমি যখনই যে বিপদেই পড়ি না কেন যখনই রাধা রাধা বলি তখন হে রাজনন্দিনী হে রাধা রানী তুমি নিজের হাত দিয়ে আমার হাতটি ধরে বিপদ থেকে উদ্ধার করে দাও হরি বল তাই ভক্ত বলছে जब गिरते हुए मैंने तेरा नाम लिया है কি বলছে আজ রাধা রানী আমার তিনি এমনই ভক্তিমতী এমনই করুণাময়ী ভক্তকে সদা সর্বদাই রক্ষা করে তাই বলছে মহাজন तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे तुम अपने भक्त पे कृपा करती हो श्री राधे उनको अपने चरण में जगा देती हो श्री राधे उनको अपने चरण में जगा देती हो श्री राधे तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे तुम उनको अपने चरण में जगा देती हो श्री राधे तुम्हारे चरण में मेरा मकाम हो जाए तुम्हारे चरण में मेरा मकाम हो जाए ईश्वर कुछ ऐसा इंतजाम हो जाए इंतजाम हो जाए इंतजाम हो जाए इंतजाम हो जाए बोलिए राधा रानी की जय राधे श्याम जय राधे এবার আমাদের শেষ ভজন আমরা একটা কৃষ্ণ ভজন করব তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি তারপরে প্রসাদের ব্যবস্থা তাই তো তুলুন দেখি সবাই মিলে দুটি বাহু কই দেখি কার কার হাত আছে দেখি সবার হাত আছে তো থাকলে একবার দেখান গোবিন্দের দিকে তুলে বাহ বাবা না থাকলে আর তুলবে কি করে আছে পাশের জন যদি না তোলে তাহলে একটু পাশে যেজন আছেন একটু দয়া করে হাতটা ধরে তুলে দিন যদি দু কথা শোনায় তাতে দুঃখ নেই কিন্তু হাতটা তো তুলবে জয় রাধে আমাদের দিদি ভাই একটা ভজন শোনাবে আপনাদের তুলুন হাত কৃষ্ণ নামে মতি আছে যা অনায়াসে পারে যাবে